ইচ্ছে থাকলে একা হাতেও এই শীতে সকাল 6টা থেকে মর্নিং ক্লিনিং রুটিন সেরে টিফিন লাঞ্চ করে রাতে জন্মদিন পালন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সকালের যে মর্নিং যে কাজগুলো থাকে, বাসি কাজগুলো, সে যে রুটিনটা আমার প্রতিদিন একই রকমভাবেই চলে, সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকেও। আর রোজ দিন সকালবেলা তো আমার একই ধরনেরই কাজ থাকে, সকালবেলার বাসি কাজ বলতে তো একই রকমই হয়, আলাদা কিছু আর কি করব বলো। তো সেই জন্য যে কাজগুলো আমার প্রতিদিন থাকে সেটাই তোমাদের সাথে আজকেও আমি শেয়ার করছি। তো উঠে এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। তো যেই হোক, আজকে হচ্ছে তোমাদের আমার জন্মদিনের একটু ব্লগটা শেয়ার করব। আসলে আজকে যেহেতু মঙ্গলবার, আজকে মঙ্গলবার আর সোমবার দুদিন মিলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আসলে সোমবারে আমার জন্মদিন পড়েছিল, সেদিন ছিল হয়তো, সেদিন ছিল না সরি, মানে সেদিন ছিল 20 তারিখ, জানুয়ারির 20 তারিখে আমার জন্মদিন পড়ে। কিন্তু এই ব্লগটা হয়তো তোমরা অনেকটা দেরি করে পাবে আর কি, কয়েকদিন 2-3 দিন দেরি করেই পাচ্ছ, তখন তো জন্মদিনটা পার হয়ে যাবে। আর তার মধ্যে অনেকেই আমার জন্মদিনে অনেক অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। মানে বলে বোঝানো যাবে না যে সবাই এত এত ভালোবাসা দিয়েছে, এত উইশ করেছে আমাকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে তারা ভালোবাসাটা জানিয়েছে। আমি কমেন্টগুলো পড়ে সত্যি বলছি এত ভালো লেগেছে, এত মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে তোমরা সত্যি আমাকে এত ভালোবাসো। কমেন্টগুলো না পড়লে হয়তো আমি বুঝতেই পারতাম না। অনেক অনেক তোমাদেরকেও অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমার জন্মদিনের হচ্ছে উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে সোমবার দিন ব্লগটা করতে পারিনি, আসলে শুধু রাতের যে জন্মদিনের ওইটুকুই করতে পেরেছিলাম, সকালবেলা সারাদিনের কাজকর্ম কিছুই করতে পারিনি। তো ভাবলাম যে মঙ্গলবারে যে ব্লগটা আছে, মানে আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এখন, সেই সাথেই হচ্ছে সোমবারের যে জন্মদিনের একটু করেছিলাম ভিডিওটা, সেটা তোমাদের শেষের দিকে আমি শেয়ার করে দেবো আর কি। তার জন্য দুদিনের ব্লগটা একসাথে তোমাদের সাথে আজকে আমি দেবো। তো যাই হোক, এইদিকে দেখো সকালবেলার যে বাসি কাজকর্ম সেগুলোই করছি। দুটো ঘরের তো দুটো বিছানা গুছিয়ে নিলাম ভালো করে। গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই যে কালকে তো ওই জন্মদিনে করা হয়েছিল যে ঘরটাও মুছতে হবে। আসলে কালকে এখান থেকে কেক পড়ে গেছিলো, তো পায়ে পায়ে না গোটাই হচ্ছে ডাইনিংটা কেক লেগে আছে। তো সেটা আজকে ভাবছি কি ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। মুছবো এখন না আর কি, পরে মুছবো। এখন ভাবছি এগুলো সকালের যে কাজগুলো আছে সেগুলো করি, পরে হচ্ছে মুছা যাবে আর কি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, হাই দিদিভাই, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি, আর তুমি কেমন আছো, তোমাদের বাড়ির সবাই কেমন আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমরা কিন্তু খুবই ভালো আছি। আর কালকে তো জন্মদিনটা করে ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি আমি ভাবিনি যে বাবানের পাপা এরকম একটা সারপ্রাইজ দিবে। আসলে সেই কি বলবো, একটা ঘটনা ঘটেই গেছে বলতে পারো। বাবানের বাবা, আমি তো জানতাম না যে আমাকে জন্মদিনটা করা হবে। ওই বলছিল কিছু করতে, আমি বলছি না থাক, এখন আর কি করবো জন্মদিনে। আর এখন জন্মদিন করতে না একটু লজ্জাও লাগে, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছি। সেই বাচ্চাদের মতো কেক কাটবো, একটু না লজ্জা লজ্জাই লাগছিল আমার। তো প্রতি বছরই একটা করে কেক নিয়ে আসি, কিন্তু কাউকে বলি না আর কি, একটু লজ্জাই লাগে, সেই জন্য কাউকে বলা হয় না। তো এবারও কী করেছে বলো তো, সেই স্কুল আমাকে কিছু আগে থেকে জানায়নি, হঠাৎ করে স্কুল থেকে আসার পথে আমার জন্য কেক নিয়ে আসছে। একটা কেক নিয়ে এসে এখন বলছে সবাইকে বলো। বলছি বিকেলবেলা সবাইকে কাকে বলবো বলো, তার কে আসবে তোমরাই ভাবো তাহলে। তারপরও সেই আমার ননদকে শ্বশুরবাড়িতে, আমার মায়ের বাড়িতে হঠাৎ করে ফোন করে জানানো হলো। তো আমার তারপরে একটা দিদির বাড়িতে জানানো হলো, কিন্তু সেরকমভাবে কেউ আসতে পারি না। হঠাৎ করে বললে কেউ আসে বলো? কিন্তু আমার মায়ের বাড়ি থেকে সে বাবা সন্ধ্যাবেলা এসে পায়েস দিয়ে গেছে, মা পায়েস একটু রান্না করেছে, দুধও ছিল না, অল্প দুধ ছিল। আগে থেকে জানালে বেশি করে দুধ রাখতো, একটু বেশি করে পায়েস করতো। কিন্তু সেই কি বলবো, হঠাৎ করে বাড়িতে ফোন করে বললাম, মা সেই সন্ধ্যাবেলা একটু দুধ ছিল বাড়িতে, সেই দুধ দিয়ে অল্প করে একটু পায়েস করে তো বাবার হাতে সে পাঠালো। আমি মাকে বলছিলাম আসতে, দাদাকে, মাকে, কিন্তু কেউ আসতে পারলো না। মানে হঠাৎ করে তার আসা যায় না, সবার একটু কাজে, মানে কী বলবো, হঠাৎ করে সবাই মানে ওই টাইমটা কাজে ব্যস্ত হয়ে পড়লো। তারপর ননদকে ফোন করেছিলাম, ও একটু অসুবিধার জন্য আসতে পারিনি। তারপরে হচ্ছে একটা দিদিকে ফোন করলাম, ওর হঠাৎ করে ওরকম মানে সমস্যার জন্য আসতে পারিনি। সবাই বলছে আগে কেন জানালো না? আমি বলছি আমি তো নিজেই জানতাম না যে জন্মদিনটা করা হবে। তার মধ্যে শ্বশুরবাড়িতে বললাম, তো শুধুমাত্র আমার দেওরা যা এসেছিলো। তো তারপরে একটা হচ্ছে মানে কি বলবো, আমার দেওয়ার একটা বন্ধু এসেছিলো, ব্যাস এই কজনে মিলেই তারপরে, আর আমরা এই কজনে মিলে, আর বাবা এসেছিলো, শুধু এই কজনে মিলেই জন্মদিনটা করা হলো। তো যাই হোক, এদিকে দেখো কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি।
কালকে তো অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, তো আর গোছানো হয়নি, তো সেই জামা কাপড়গুলো না গুছিয়ে সবটা রেখে দেবো। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, লাভ ইউ দিদিভাই, খুব সুন্দর করে সব কাজ গুছিয়ে নিলে, অনেক ভালো লেগেছে। আর ডাল রান্না, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করে জানিয়েছো তার জন্য। তারপরে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে গুছিয়ে না, এখন আর গোছাবো না, এগুলো হচ্ছে সবটা রেখে দেবো, বিছানায় থাকবে ভাঁজ করা, পরে গুছিয়ে নেব। কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে পরে আবার ওদের স্কুলের জন্য রান্নাবাড়ি করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। তো কালকে আবার রাতের হচ্ছে, কালকে রাতের বলতে গেলে কালকে তো সোমবার ছিল, জন্মদিনের হচ্ছে দিনের ওই হচ্ছে একটু আটা মাখা রেখে মানে রয়ে গেছিলো রাতে, তো লুচি আর ছোলার ডাল করেছিলাম কালকে জন্মদিনে। তো লুচি আর ছোলার ডাল হচ্ছে মানে ডালটা ছিল অল্প আর লুচিটা ছিল না, মানে বাবানের বাবা বললো কি আটা আছে, আটাটা রেখে দাও, লুচি করতে হবে না, সকালবেলা গরম গরম খাওয়া যাবে, আবার সেই বাসি লুচি খেতে হবে না। তো কি করেছিলাম বলো তো, রাতে যে কটা লুচি ছিল তারপর সবাইকে দেওয়ার পর বাবা এসেছিলো বাড়িতে, কিছুটা পাঠালাম আর কি, ডাল, ছোলা ডাল আর হচ্ছে লুচি পাঠিয়েছি। তোমার যা এসেছিলো, দেওয়ার এসেছিলো শ্বশুরবাড়িতেও কিছুটা পাঠালাম শাশুড়ি মায়ের জন্য। তো যে কটা লুচি ছিল না সবাইকে দিয়ে দিয়েছি, ভালো রাতে আর কি রাখবো, যেহেতু একটু আটা মাখা আছে, সবগুলো ভাজিনি, কয়েকটু রেখে দিয়েছিলাম। এই যে তারপরে সেটাই গরম গরম সকালবেলা একটু ভেজে, কালকের এই যে ছোলার ডালটা আছে ওটা একটু গরম করে নিয়েছি, আর এই যে একটু লুচি কয়েকটা ভেজে নিয়েছি। বাবানের বাবা বললো কি বেশি ভেজো না, আর একটু আটা মাখা আছে, তো রাতে ভাজতে চাইছিলাম, তো বাবানের বাবা বললো কি যেহেতু লাগছে না এখন, আর কেউ আসলো না, মানে সবাই আসবে দেখে সেভাবে আটাটা মেখেছিলাম, তো সেরকমভাবে কেউ লাস্টে আসতে পারলো না অনেকেই, তো সেই জন্য বাবানের বাবা বললো কি যে যেটুকু আছে মানে যেটুকু লাগবে এখন সে কটাই হচ্ছে ভেজে নাও, বেশি ভাজতে হবে না। তো সবার জন্য দুটো দুটো করে ভেজেছি, একটা লুচি আছে বাবানকে দিলাম না, যদি না খেতে পারে, তো যদি পরে বললাম যে তোমার যদি লাগে পরে বলো, ওটা তোমাকে আমি দিয়ে দেবো। তো সেই জন্য যে বাবানকে একটু ছিঁড়ে দিচ্ছিলাম, আসলে ওই ছিঁড়ে খেতে একটু অসুবিধা হয়, মানে পারে না ছিঁড়তে আর কি, তো সেই জন্য ওকে একটু লুচি পরোটা এগুলো একটু ছিঁড়ে দিলে ওর খেতে সুবিধা হয়, মানে দুটো হাত লাগিয়ে দেয় নইলে ছিঁড়তে গেলে, সেই জন্য আর কি ছিঁড়ে দিলাম আর কি। তো এদিকে তিনজনে মিলে সকালবেলা এই যে লুচি আর একটু ছোলার ডাল খেলাম। আসলে সকালবেলা করে তো প্রতিদিন আমরা মানে কখনো সেরকমভাবে টিফিন করি না, তোমরা জানোই, কারণ সকাল সেই 10টার মধ্যে ভাত খেতে হয়, আর অত তাড়াতাড়ি তো সকালবেলা টিফিন খেয়ে আবার 10টার মধ্যে ভাত খেয়ে ওরা তো মানে খেতে পারে না, ভাত অসুবিধা হয়, আর তার জন্য হচ্ছে সকালবেলা আমাদের সেরকম কোনো কিছুই খাওয়া হয় না, একবারে 10টার দিকে ভাত খাওয়া হয়। তো আজকে এই যে বললাম আটা মাখা ছিল, তো সেই জন্য হচ্ছে কয়েকটা লুচি করলাম সকালবেলা, দুটো দুটো করে সবারই তিনজনেরই। তো লুচি খাওয়ার জন্য আর কি, নইলে আটাটা আবার নষ্ট হবে, আর একটু আটা আছে, তো বললাম কি ওটা পরে ভেজে কয়েকটা হবে, আর 5-6টার মতো লুচি হবে আর কি। ভাবলাম তাহলে এখন আর করবো না, পরে দেখি, পরে আমি সময় করে রাখবো, এদিকে রান্নাবাড়ির কাজটা করি, নইলে আবার রান্না করতে করতে দেরি হয়ে যায়, নইলে আর আবার সকালবেলা একটু টিফিন করতে একটু সময় লেগে যায়। তো এই লুচি ভাজতে একটু সময় লেগে গেল। তো এইদিকে এই যে টিফিন করার পর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর গ্যাসটা একটু মুছে নিলাম, নেওয়ার পর তারপরে হচ্ছে যে লুচি ভাজার পর একটু তেল ছিটেছিল, ডালটা একটু গরম করলাম, তো একটু তো ডাল পড়েছিল, তো আবার রান্না করবো ঠিকই, তারপর একটু মুছে না নিলে না ভালো লাগে না, তো সেই জন্য একটু মুছে নিলাম। আর এই যে সকালবেলা জলখাবারের যে বাসনগুলো ছিল সেগুলো একটু ভালো করে মেজে নিলাম, তারপর আবার হচ্ছে রান্না বসাবো, নইলে আবার ওদের দেরি হয়ে যাবে, স্কুলে যাবে। তো রান্না বলতে না সেরকম কিছুই করবো না আর কি, কিছু বলতে একটু আলু ফুলকপির তরকারি করব, আর হচ্ছে একটু বেগুন পোড়া করবো, ব্যাস সেটাই করবো। আসলে রান্না সেরকম কিছু ছিল না, সবজি, আর তার মধ্যে হচ্ছে বাবার বাজারেও গেল না সকালবেলা, তো বলছিলাম বাজারে যেতেও, বলছে থাক আজকে আর যেতে ইচ্ছে করছে না, আর তার মধ্যে না ঠান্ডা পড়েছে প্রচণ্ড, আর হাওয়া দিচ্ছে, আমাদের এখানে তো কয়েকদিন ধরে সেরকমভাবে রোদ্দুর উঠছে না, অনেকটা দেরি করে রোদ্দুর উঠছে জানো তো। তো সেই জন্য বাবানের বাবা বললো থাক আজকে আর যেতে ইচ্ছে করছে না, যা আছে তাই রান্না করো, কালকে নয় দেখি সময় পেলে কালকে বাজার করে নেবো। তো সেই আমি বললাম ঠিক আছে তাহলে, তুমি যখন বলছো আর যেতে হবে না, আজকে আমি যা আছে তাই করে নিচ্ছি। তো সেই জন্য একটু ফুলকপি ছিল, তো ভাবলাম ওটারই একটু ঝোল করে নেবো ফুলকপি দিয়ে, আর হচ্ছে বেগুন পোড়া খেতে চাইলো বাবানের বাবা, তো সেটাই বললো আর কি যে একটু বেগুন পোড়া করে দাও। তারপরে এই যে দেখো আলু ফুলকপিটা কেটে আমি একবারে বসিয়ে দিয়েছি, দিয়ে আর পাশে তো ওই ভাতটা বসিয়ে দিলাম, বেশি ভাত করছি না, কারণ সকালবেলা এই লুচি খাওয়ার জন্য ভাত সেরকম খেতেও পারবে না, অল্প একটু খাবে সবাই, তো ভাবলাম ওটাতেই হচ্ছে বসিয়ে দিই, হাঁড়িতে আর বসালাম না। তো এই যে দেখো একটু ফুলকপির ঝোল একদমই হয়ে গেছে, একটু মশলা দিয়ে করে নিয়েছি, একটু পাতলা ঝোল করলাম, আরও শুকনো করলে না বাবানের বাবা আবার খেতে পারবে না, কারণ হচ্ছে ও আবার হচ্ছে একটু ঝোল তরকারি ছাড়া ভাত খেতে পারে না, শুকনো খাবার খেতে পারে না। তো পাশে ওই যে বেগুন পোড়া হচ্ছে, আর এদিকে এই যে তরকারিটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, তো হাতে কিছুক্ষণ সময় ছিল, তো ভাবলাম কি তাহলে যে জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম সেগুলোই তাহলে গুছিয়ে নিই, এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের, কারণ এখনও সময় হয়নি বেরোনোর আর কি, তাও সেই জন্য বললাম কি একটু পরে দিচ্ছি, তাহলে এদিকে আমি গুছিয়ে নিই যেগুলো জামাকাপড়গুলো আছে, তো সেই জন্য সেগুলো গুছিয়ে নিচ্ছি।
তো দোলন দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম দোলন, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, গাছগুলো দেখতে তোমার আর বাগানের গাছগুলো অসাধারণ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর হচ্ছে এভাবে ভালোবাসা দিও আমাকে আর সাথে থেকো। তো যাই হোক দেখো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, বাবানের পাপাকে দিলাম, বাবানকে দিলাম, আর তিনজনে মিলেই একসাথে খেলাম আর কি, বেশি খেতে পারিনি সবাই, যেহেতু সকালবেলা জল খাবার খাওয়া হলো আর তার মধ্যে হচ্ছে একটু খাওয়ার অভ্যাস সকালবেলা না, ভাত খাওয়ার অভ্যাস, যেহেতু অভ্যাসটা আর পাল্টানো যায় না, তো সেই জন্য সবাই একটু একটু করে ভাত খেয়ে ওরা তো বেরিয়ে গেল, আমি একটু খেলাম, খেয়ে তারপর হচ্ছে এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। বললাম না কালকে কেকগুলো একদম পায়ে পায়ে পড়েছে, সবাই গালে লাগাচ্ছিল তো সেখান থেকেই পড়েছে একটু নিচে, তো কালকে তো খেয়াল করা হয়নি, সকালবেলা দেখছি এখন এই যে গোটায় লেগে আছে, ঘর বাড়িতে হয়তো পায়ে পায়ে চলে গেছে, জুতায় লেগে লেগে, তো সেই জন্য হচ্ছে একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বাবানের বাবা কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছে, তো ওরা স্নান করতে বেরিয়ে গেছে। তো যাই হোক এইদিকে দেখো ঘরটরগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে স্নান করবো আর কি তারপরে। তো যাই হোক এদিকে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সোনামা চ্যানেল থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, আমি সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, আজকে একটা জিনিস জানার আছে, শর্ট ভিডিও ছাড়লে কি বড় ভিডিও ছাড়া যায় না, একটু জানিও প্লিজ। তো শর্ট ভিডিও ছাড়লে অবশ্যই কেন ছাড়া যাবে না, ছাড়া যাবে, তুমি বড় ভিডিও দিতে পারো, অবশ্যই দিতে পারো, আর বড় ভিডিও দিলে কি হয় বলো তো, ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়, নাহলে শর্ট ভিডিওতে না ওয়াচ টাইমটা অনেকটা সময় লাগে, যেহেতু ছোটো ছোটো ভিডিও হয়, আর বড় ভিডিও দিলে না ওয়াচ টাইমটা একটু তাড়াতাড়ি পূরণ হয়, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় থাকে, তো সেই জন্য না ওয়াচ টাইমটা অনেকটাই তাড়াতাড়ি পূরণ হয়, আর তুমি দুটো ভিডিও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক এদিকে দেখো একবারে বিকেল থেকে ব্লগটা আবার শুরু করছি, বাবানের পাপা এই যে স্কুল থেকে আসলো, আর এটা কিন্তু একদম জন্মদিনের দিন, মানে সোমবার থেকে আবার শুরু করলাম, মানে মঙ্গলবারে যেটুকু ব্লগ ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, তারপর একবার এই যে সোমবার আবার শুরু করলাম আর কি। তো আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তো বলছিল কি খাবে জন্মদিনের দিন, তো আমি বললাম কি আমার জন্য শুধু বিরিয়ানি নিয়ে আসো, কেকের কথা তো আমি একদমই বলিনি, তো সে কার কথা কে শোনে, সেই কেক নিয়ে এসে হঠাৎ করে সবাইকে জানানো হলো, তোমাদের তো প্রথমেই গল্পটা শেয়ার করলাম। তো ওই বিরিয়ানি খাওয়ার পর তারপরে যাদের যাদের বলার ছিল সবাইকে, কেউ আসতে চাইলো কেউ আসতে চাইলো না, সবটাই বললাম, ননদকে ফোন করেছিলাম ওরা আসলো না, তারপরে দিদিকে ফোন করলাম, ও দিদিও আসতে পারবে না, শুধু আমার যা আর হচ্ছে দেওয়ার এসেছিলো, তো বাবা আসবে আর কি সন্ধ্যাবেলা, বাবাকে তো ফোন করে বলা হলো মা ওইদিকে একটু পায়েস করে পাঠাবে। তো এইদিকে দেখো এই যে সবার জন্য লুচি করছি, আর পাশে ওই যে ছোলার ডালটা বসানো আছে প্রেসারে, ওইদিকে ছোলার ডালটা হচ্ছে আর এইদিকে হচ্ছে আমি লুচি ভাজছি আর কি। তো বাবানের বাবা বললো কি সব কটা ভাজতে হবে না, কয়েকটা ভেজে রাখো, যদি পরে সবাই আসে তখন নয় ভাজতে পারবে, মানে সবাই অত শিওর বলতে পারছিল যে আসবে কি আসবে না, দিদিরা বলছিল যদি যেতে পারি পরে যাব, সন্ধ্যাবেলা আসতে পারবো না, একটু হয়তো রাত হতে পারে, কিন্তু পরে তো কেউ আসলো না, তো বললো কি যে কয়েকটা ভাজো, ভেজে আপাতত রেখে দাও, তারপরে হচ্ছে পরে নয় তুমি যখন যদি লাগে তো পরে ভেজে নিও। তো সেটাই করলাম আর কি, যে কয়েকটা আমি বেলে বেলে দিচ্ছি লুচিগুলো, আর বাবানের বাবা ভেজে ভেজে তুলছে, আর তোমরা তো জানো এগুলো করলে বাবানের বাবা সবসময় আমাকে লুচি ভেজে দেয়, দুজনে করলে একটু তাড়াতাড়ি হয়, নইলে একা একা করতে গেলে না অনেকটা সময় লাগে। তো অনেকটাই তো আটা মেখেছি তোমরা দেখতেই পেলে আর কি, শুধু লুচি করবো আর ডাল করবো। তো আর এদিকে হচ্ছে বাবা পায়েস নিয়ে আসবে, আর হচ্ছে মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো কী করেছে বলো তো, ছোলার ডাল মিষ্টি পায়েসের ভিডিওটা করা হয়েছিল, কিন্তু ভিডিওটা মোবাইলে সেভ হয়নি, এরকম না মাঝে মধ্যে হয় জানো তো, কিছু একটা ভিডিও করে হঠাৎ করে দেখি মোবাইলে ভিডিওটা সেভই হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই লুচি ভাজার পর না ছোলার ডাল রান্না করেছিলাম, তারপরে এর মধ্যে বাবাও চলে আসলো, তারপরে হচ্ছে এই বাবা আসার ভিডিওটা, তারপরে হচ্ছে পায়েস নিয়ে আসলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, ভিডিওটা করেছিলাম, পরে দেখি ফোনে আর সেভই হয়নি, তো সেই জন্য আর করা হয়নি আর কি। তো ওইদিকে কয়েকটা লুচি ভেজে এই যে রাত্রেবেলা কী করছি বলো তো, এই যে এখন ওই যে হ্যাপি বার্থডে যে লেখাটা আছে সেটা টাঙাচ্ছি আর কি দুজনে মিলে। তো আমার তো খুবই মানে কী বলবো লজ্জা লাগছিল যে এখন হচ্ছে এগুলো কি ভালো লাগে বলো, বড় হয়ে গেছে মনে হচ্ছে যে এখন হচ্ছে এই জন্মদিন করব। আমি বলেছিলাম শুধু বিরিয়ানি খাবো, আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসো তাহলেই হবে। তো এর মাঝে দেখো এই যে বাবাও চলে আসলো, কিন্তু এই যে বাবা চলে এসছে এর মাঝে আর কি এগুলো বেলুনগুলো বাঁধতে বাঁধতে, তো এই যে কয়েকটা বেলুনও নিয়ে এসছে, তো এখন এই যে বেলুন একটা ফেটেই গেল দেখো, তো সেই জন্য আর কি বেলুনগুলো এখন যখন এনেছে তো ভাবলাম তাহলে সাজাই আর কি করব। তো একা একাই সব কিছু করছি, তারপরে এই যে রেডি হলাম এর মাঝে, রেডি হওয়ার পর তারপর এখন হচ্ছে এই যে সব কিছু এখন সাজিয়ে নিচ্ছি, কয়েকটা বেলুন এই যে টেবিলে বেঁধে নিয়েছি, আর এই যে কেকটা নিয়ে আসে দাঁড়া তোমাদের দেখাচ্ছি, কেকটা প্যাকেটেই আছে এখনও বের করা হয়নি, তারপর তোমাদের সাথে বের করে হচ্ছে শেয়ার
এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার কথাগুলো, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। প্রলয় মণ্ডল চ্যানেল থেকে বলেছে দিদিভাই তোমার সবজি গাছগুলোতে কোন সার ওষুধ দাও জানিও। তো আমি না সেরকম সার ওষুধ বলতে দিই না, কিন্তু লঙ্কা গাছে একটু কুকড়ে যায় পাতাগুলো, সেই জন্য একটু দেওয়া হয়। তাছাড়া এমনি কোনো শাকসবজিতে আমি কিন্তু কোনো বিষ বা সার দিই না। তো আরও কিছু দিদিভাইয়ের আগের দিন ব্লগে কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, সুস্মিতা দাস মহারানা, রেনবো লাইফ, হ্যাপি উইথ শর্মিলা, এস ফ্যামিলি, তুতুল ভট্টাচার্য, স্বামী আক্তার, সোহানা খান, দিয়া রায়, মধুশ্রী ওয়ার্ল্ড, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, মাসুদা মায়েরা, অর্পণা দাস, লাইফস্টাইল অফ আফরিন, পল্লবী, কেআরএস ফ্যামিলি ব্লগ, সুপ্রিয়া ব্লগ, লাট্টু গোপুর নাটখাট। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো যাই হোক, এখন দেখো এই যে কেকটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তো যেরকম পেরেছি, কেমন হয়েছে সাজানোটা জানিও। আর এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসে সেটা আমার, তারপর আমি এই যে রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি, নিয়ে তারপর এর মাঝে হচ্ছে আমার যা আর দেওয়ারও চলে এসেছিলো। অনেকটাই রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে মোটামুটি 8টা বেজে গেছিলো। এদিকে তো সব কিছু আমার রেডি ছিল আর কি, রেডি করে বসেছিলাম। তারপরে এই যে বাবা একটু আশীর্বাদ করে দিবে, যেহেতু হচ্ছে মা আসেনি, বাবাই আসবে, আমার বাবাই এসছে আর কি। তো সেই জন্য এই যে ঠাকুর ঘর থেকে প্রদীপ আর একটু ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে আসলাম। বাবা বললো কি নিয়ে এসে বসো এখানে, বাবা একটু আশীর্বাদ করে দিবে। তো এইদিকে এই যে বাবাকে ডাকছে, এই যে আমার যার দেওয়ার এসছে আর কি। তারপরে এই যে বাবা এসে অনেকক্ষণ তো এসছে, তো কী করবে, বাবা তো চলে যেতে চাইছিলো, বলছিল 22 দিয়েই চলে যাব, থাকবো না। বাবা বলছে এতক্ষণ থেকে আমি কি করবো, আর রাত হয়ে যাবে, আর বাবা তো টোটো নিয়ে এসছে, আর অনেকটা রাস্তা যেহেতু আর ঠান্ডার মধ্যে একা একা যাবে, তো বাবা তো থাকতেই চাইছিল না। তো আমি অনেক জোর করে রাখলাম, বললাম তাড়াতাড়ি করে নেবো, করে তোমাকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। তো সেই জন্য হচ্ছে ওটাই করলাম আর কি। এখন আর কী করবো বলো, বাবা তো থাকতেই চাইছিল না, কিন্তু জোর করে বাবাকে রেখেছি, কারণ না থাকলে ভালো লাগে বলো। এদিকে মাও আসতে পারলো না কাজের জন্য। তো এই যে দেখো আমরা দাঁড়িয়ে এখন কয়েকটা ছবি তুলছিলাম অনেকগুলো, আমি, বাবানের পাপা, বাবান, আমার যা দেওয়ার, সবাই মিলে একটু ছবি তোলাতুলি হচ্ছিল। আর এ হচ্ছে আমার দেওয়ার, তো আমার যাও আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো এখন হচ্ছে এটা ধরিয়ে নিয়েছি, তো বাবানকে ডাকছিলাম, এসে জ্বলছিল, বাবান একটু না ভয় পেয়ে গেছিলো। তো দুজনে মিলেই হচ্ছে কেকটা হচ্ছে কেটে নিলাম। তো সবাইকে একটু কেকটা হচ্ছে খাইয়ে দেবো আস্তে আস্তে। তো এদিকে অনেকটা রাত হয়ে গেছিলো, তো বাবা তো বারবার বলছিল যে আমি চলে যাই, কিন্তু আমি জোর করে রেখে দিয়েছি। তো আমার দেওরের একটা বন্ধু এসেছিলো, তো ওর একটু রাস্তায় রাত হয়েছিলো, এদিকে কেক কাটা হয়ে গেছিলো। তো এই যে বাবানের বাবাকে, আমার দেওরকে, যাকে সবাইকে হচ্ছে খাইয়ে দিলাম, বাবানকে খাইয়ে দিলাম। তো এরা কি করেছে, আমার কেক দিয়ে না পুরো মুখটা মাখিয়ে দিয়েছিল, কী বলবো। তারপরে সেই গামছা দিয়ে পুরো মুখটা হচ্ছে মুছে তারপরে হচ্ছে উঠিয়েছি। তো এইদিকে হচ্ছে সব বাবানের বাবাকে তো সেরকমভাবে কেক লাগানো হয়নি, যেহেতু ও ক্যামেরা নিয়েই দাঁড়িয়েছিল। আর এইদিকে হচ্ছে সব থেকে বেশি খুশি ছিল বাবানের লাফালাফি দেখে তোমরা বুঝতে পারছো। তো এইদিকে এই যে তারপর হচ্ছে যে কেক কাটাকাটি হওয়ার পর বাবাকে হচ্ছে খেতে দিয়ে দিলাম, কারণ সবাই বললো একটু পরে খাচ্ছে, বললাম তাহলে বাবাকে আমি দিয়ে দিই, নইলে অনেকটা দেরি হয়ে যাবে, বাবা আবার একা একা ফিরবে। তো বাবাকে দিলাম, দিয়ে তারপর বাবা খেয়ে দিয়ে বাড়ির জন্য একটু পাঠালাম, তারপরে চলে গেল। তো যাই হোক, এই যে হচ্ছে আমার দেওরের বন্ধুর কথা বললাম, সেই দেওরের বন্ধু তো আজকের